আসসালামু আলাইকুম। আজকের এই ওয়াজটি তাদের জন্য যারা জীবনে অনেক পাপ করেছে, খারাপ কাজ করেছে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে নিজেকে খারাপ মনে করছে, নিজেকে ছোট মনে করছে, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। তো সম্মানিত উপস্থিতি, আমরা যতই খারাপ কাজ করি না কেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুমিনের মধ্যে বলছেন, রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বানা, হে আমার প্রতিপালক, আমান্না, আমরা আপনার প্রতি ঈমান এনেছি, ফাগফির লানা, অতঃপর আপনি আমাদেরকে ক্ষমা করুন, ওয়ারহামনা আনতা খায়রুর রাহিমিন, নিশ্চয় আপনি দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু কেন বলা হলো? কেননা আমরা যদি এ সম্বন্ধে একটি হাদিস জানি কিংবা জানতে চাই, তাহলে হয়তো আমরা বুঝতে পারবো। হাদিসটি আমাদের জানা থাকলে হয়তো আমরা বুঝতে পারবো। হাদিসটি কি? আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি জেনে বুঝে পাপ করে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলেন, ইয়া রব্বি আজনাবতু, হে প্রতিপালক, আমি পাপ করেছি, ফাগফিরলি, তুমি আমাকে মাফ করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, আলিমা আব্দি, তারা কি জানে আন্নাহু রব্বা, তার একজন প্রতিপালক আছে? তারা যদি জেনে বুঝে বলে, তাহলে কাদ গাফারতু লাহু, আমি তাদেরকে মাফ করে দিলাম।